Good morning and hello everyone. Welcome to my channel Soulful Moments by Anjali. ব্যাকগ্রাউন্ড খুব নোংরা, খুব বাজে অবস্থায় আছে, ওই জন্য আর দেখাচ্ছি না। তো এখন আজকে ফাইনাল লাগেজ প্যাকিং করছে, আমারটা গোছানো হয়ে গেছে, দেব ওই বাকি জিনিসগুলো ঢোকাচ্ছে আর আমি রেডি হয়ে গেছি। আজকে তো আমাদের রাত 1:45 AM এর ট্রেন, অনেক রাতে। তো আমরা যাচ্ছি ওই যে, আর ফারাক্কা এক্সপ্রেসের রিস্ক নিইনি বাবা, এবার রাজধানীটাই চেয়েছিলাম। তো এবার যেহেতু বুঝে গেছি যে দীনদয়াল উপাধ্যায়টা বারাণসীর পরের স্টপেজ, তো এখান থেকে চলে যাব দীনদয়াল উপাধ্যায়, অ্যান্ড ওখান থেকে রাজধানী করেছি, রাজধানী থেকে কলকাতায় গিয়ে মানে ফ্ল্যাটে উঠবো, অ্যান্ড দেন রাতে ভলভো করে একদম রায়গঞ্জ। তো এই প্ল্যানটাই সেট হয়েছে। তো এখন বেরোবো, এখন মামার কাছে যাব আর লাগেজগুলো একটু রাখবো, দেন একটু 2-3টা ঘাটে একটু যাব, কটা ভিডিও অ্যান্ড রিল করার ইচ্ছা আছে, মানে 1-2 আর কিছু ফটো নেব, আর এই একটু লেজার রাউন্ডে বেরোবো আর কি ঘাটগুলোতে, ব্যাস দ্যাটস ইট। আর তারপর আবার মামার বাড়িতেই আসবো, দেন লাঞ্চ করবো, একটু রেস্ট করবো, দেখা যাক। ওইগুলো এখনো অতটা আমি সেট করিনি কিভাবে কি করব, তবে এখন বেরোই। তো দিনটা শুরু করলাম। এই যে মামার বাড়িতে চিড়ের পোলাও, ওই যে ওটা আমার মামা আর মামার ছেলে রাহুল, মামি কিচেনে। প্রচন্ড ঠান্ডা, চারিদিকটা ফগি হয়ে, আমার স্কুটি আর রাহুল বাইক নিয়ে বেরোচ্ছে। ওই যে আমাদেরকে স্কুটিটা দিয়ে দিয়েছে, আমরা পেছন যাবো আর ও সামনে যাবে। দেব তো এত ভীতু, ও একদম দেখো মুখটা কেমন করে আছে, বাংলার 5 পুরো। কিন্তু আসলে এখানে বারাণসীর গলিগুলো এত ক্লামসি না, পায়ে হাঁটার জন্য অ্যাকচুয়ালি খুব ভালো। দেবের অভ্যেস নেই, ফার্স্ট টাইম, সেজন্য ও একটু চাপ খাচ্ছে, বাট ঠিক আছে। ওরা বাইকটা পার্কিং করতে গেছে, তো এটা রাহুলের সাজেশন যে লক্ষ্মী চায়ওয়ালা ভীষণ পপুলার, তো এখানে এখন চাটা টেস্ট করবো। আমি তো বেসিক্যালি খাই না। ये देखिए देसी मक्खन है। हाँ, ये हम लोग का है। अच्छा, ये विदेशी है, अमूल मक्खन है। अच्छा, ये मलाई है, भैंस का। ओके। और ये टोस्ट है। अच्छा, कौन सा अच्छा होगा मेरे सब लिए? बढ़िया है, देसी है, वो मलाई है। ओ अच्छा, ठीक है। कहाँ गए? उनका भी लीजिए, भाग गए। पहले कंफर्म करो यार, अब कंफर्म करके आओ, वीडियो बंद करो। हाँ चलो भैया भाव इधर খাবো ওটা এখন। এই যে টোস্ট, আমি দেশি মাখনটা দিয়েই নিলাম, ভালো লাগবে বেশ দেখে। আর যেটা আমি হ্যাঁ, তো বেরিয়ে পড়লাম। এবার একটু ঘাটগুলোতে আরেকবার করে ঘুরবো, এই পাশে একটু ভিডিও ফটো এগুলো নেবো, আর গঙ্গা জলটা নেওয়ারও পালা আছে, ওটাও নেবো, অ্যান্ড একটু সুভেনিয়ার নেওয়ার ইচ্ছা আছে সবার জন্য। তো ওই আর কি, তারপর এখান থেকে যাবো মামার বাড়ি, গিয়ে রেস্ট করবো, নেক্সট ডিনার করে তারপর বেরোবো।
এই ব্যাঙ্গেলটা নিলাম, এই ব্যাঙ্গেলটা নিলাম, এই ব্যাঙ্গেলটা নিলাম, এটা মেটালের, এটা খুব সুন্দর। এই ব্রাসের এই দুটো হাতি নিলাম, আর এটা ছিল না তাই এটার নাম, এটা আমার। তো এইগুলো হচ্ছে আজকে শপিং করলাম। এখন একটু লাঞ্চ করব। এখন বাজছে কটা, 4:30 বেজে গেছে। তো এখন একটু খাবো। তো এটাই, আর তারপর তো প্ল্যাটফর্মে চলে যাব, বিকজ কে লাউঞ্জে বসে থাকবো, প্রচণ্ড ঠান্ডা। এখান থেকে আবার ওই ডিডিইউতে যেতেও, ডিডিইউ বলতে দীনদয়াল উপাধ্যায় যেতেও একটু টাইম লাগবে। তো হ্যাঁ, মামা ডাকছে খেতে, খেতে যাই। আই এনজয়েড আ লট। এত ঠান্ডা যে এখানে রুম হিটার চালিয়ে রেখেছিল মামা, ওর জন্য প্রচণ্ড ঠান্ডা, বাপরে বাপ, এক্সেসিভ ঠান্ডা। এটা নিয়ে আমি এখন কলকাতা যাব। এটা নিয়ে যাবে? হুম। পারবে না ট্রেনে? কেন, এটা থাকলে আমার কপালে কি হবে? ভালো কথা। কি সুন্দর খাবার, দেখেই মনে হচ্ছে তৃপ্তি হচ্ছে। ঘরের খাবার আলটিমেটলি, পোস্ত, পালং শাক, ফুলকপি আলু সবজি, ঘি, আবার গরম গরম লাউ। মামা মামি বসবে না? আমি যাবো। ভালো করেছো, এত বেলা হয়ে গেছে। রাহুলকে এত খাটাচ্ছি। মামা বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, বসে পড়ো। এখন এলাম বাবা ফটুক ভৈরব মন্দির, যা মামার সাজেশন, এটা দর্শন করতে বললো। তখন দেখবো। এত ঠান্ডা, আমি তো রাহুলের বাইকে স্কুটিতে নিয়ে ভয় পাচ্ছিল, কি করব কি করব না। এটা হচ্ছে বিএইচইউ না, বিএইচইউ ক্যাম্পাসটা, বাপরে কি বিশাল বড় ক্যাম্পাস। আমরা এখন ওর ভেতর দিয়ে একটু রাউন্ড মারছি আর কি। তো দিনের বেলা এলে অসাধারণ কিছু ফটো উঠতো, কি করবো, টাইমে তো করতে পারলাম না। আজকে একটু রাউন্ড মেরে যাচ্ছি। এত সুন্দর জিনিসগুলো, ভারী সুন্দর। नेट काम नहीं करता है क्या? এটা বিড়লা মন্দিরের ভেতরটা, এত ঠান্ডা না। আবারও ঘাটে এলাম একটু জল নেব বলে, নিয়ে তো বেরিয়ে যাবো। ইচ্ছে ছিল সবটাই আমার শুনেছে, আর প্রত্যেকটা ইচ্ছেই কমপ্লিট করে দিয়েছে। রাতের ঘাটটা সত্যি আমার দেখা যে ইচ্ছে ছিল সেটা কমপ্লিট হয়েছে।
জায়গাটাকে নষ্ট করে দিল এগুলো করে পলিউশন এটা করে একদম শেষ করে দিল আমার তো মনে হয় ক্যাপিটাল চেঞ্জ করে দেবে ওরা কোনোদিন সব নেতারা ওখানে থাকছে না ক্যাপিটাল চেঞ্জ হবে মাস্ক লাগাতে হবে আবার কিছু বলার নেই, মানে ট্রেন তো আমাদের এত লেট, দেখতেই পাচ্ছ রাত 1:45-এ ঢোকার কথা, সেখানে ঢুকেছে হচ্ছে 9:10, এখনও ছাড়েনি দীনদয়াল উপাধ্যায় থেকে। আর ট্রেনে উঠে দেখছি এই সিচুয়েশন, এদিকে একজন শুয়ে আছেন, ওদিকে একজন। আমার আর দেবের তো আপার বার্থ পড়েছে, তাই ওপরে মানে এত সকালবেলা উপরে বসতে ভালো লাগে, তাই সাইড লোয়ার বার্থে আপাতত বসেছি। দেব টিফিন দিয়ে দিয়েছে, ওই যে আমাদের ওটা খেয়ে নাও, কেন বলো তো, নইলে ঠান্ডা হয়ে যাবে। ওই দেখো উপরে রেখেছি জলের বোতল আর টিফিনটা দিয়ে গেল এখনই। আমি আর নিজেকে দেখাচ্ছি না, এক্সট্রিম বিধ্বস্ত লাগছে, মানে সারা রাত প্ল্যাটফর্মে ওয়েট করেছি। এটা যা বুঝতে পারলাম ওই কিছুটা কুয়াশার জন্য ট্রেনটা লেট করেছে। দেবও খুব ফ্রাস্ট্রেটেড। আগো খাই, এবার কিচ্ছু খাইনি সারা রাত, খিদেও পেয়েছে। বেচারা এতক্ষণে উইন্ডো সিটটা পেয়েছে, খুব এক্সস্টেড বেচারা দেব আমার। দেব বাবু, তাহলে নেক্সট প্ল্যান কি আমাদের? দার্জিলিং না গ্যাংটক? আমার যে কত ভ্লগ জমে আছে, কত যে ক্লিপিংস, কোটি ফটো, কোটি ভিডিও সব এডিট করব, সব কিছু করব। এখন অনেক কাজ বাকি ফোনটার, তো ওটাই আর কি, কখন করব। আজকে তো কলকাতা ঢুকছি গিয়ে, আজকে আর রায়গঞ্জ বেরোতে পারবো না, বিকজ ট্রেন লেট, তাই কালকে বেরোবো, কালকেই ভলভো ধরবো। ওটাই, কালকে রাতে এত শরীরটা খারাপ করছিল, আমি প্ল্যাটফর্মে এসে যে গুড নাইট বলবো, ব্লগটা এন্ড করবো, সেটা কিছুই করতে পারিনি। ট্রেন লেট বলে এত মাথা গরম ছিল, পা ব্যথা করছিল, মাথা ব্যথা করছিল, মানে খুব খারাপ অবস্থা ছিল আমার। তারপরে আজকে সকাল 9:30-তে ট্রেন ঢুকেছে, 1:30টার ট্রেনটা, রাত 1:30টার ট্রেনটা, তারপর রাজধানী। ও ঠিক আছে, ইটস ওকে, এটা কুয়াশার জন্য হয়েছে, বাট ট্রেনটা এখন ভালো টানছে। তো ব্লগটা এন্ডিং মাই ট্রিপ অ্যান্ড এন্ডিং মাই ব্লগ। সব যখন এডিট করব সবাই দেখবে, বলবে, জানাবে কেমন করেছি। দ্যাটস ইট, বাই।